নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটি সেই সমস্ত নারীদের জন্য যারা মনে করেন জীবনের সেরা সময় হয়তো ইতিমধ্যেই পেরিয়ে গেছে, যারা সংসার, সন্তান, পরিবার ও দায়িত্বের ভিড়ে নিজের স্বপ্নগুলোকে কোথাও হারিয়ে ফেলেছেন। ভাবুন তো, একজন সাধারণ গৃহিণী, দিনের শুরু রান্নাঘরে, তারপর পরিবারের সবার যত্ন, সংসারের হাজারো কাজ, বছরের পর বছর তিনি অন্যদের জন্য বেঁচে আছেন। কিন্তু একদিন তিনি উপলব্ধি করলেন নিজের জন্য কিছু করা দরকার। 40 বছর বয়স অনেকের কাছে শেষে শুরু মনে হলেও বাস্তবে এটি হতে পারে নতুন জীবনের প্রথম অধ্যায়। কারণ এই বয়সে একজন নারীর কাছে থাকে অভিজ্ঞতা, ধৈর্য, বাস্তব জ্ঞান এবং জীবনের গভীর উপলব্ধি। এই গল্প আমাদের শেখায় সুযোগ সবসময় বাইরে থেকে আসে না, অনেক সময় সুযোগ তৈরি হয় নিজের হাতে। ছোট্ট একটি দক্ষতা, একটি নতুন শিক্ষা, একটি অনলাইন কাজ, একটি ছোট ব্যবসা, এই সবই বড় পরিবর্তনের সূচনা হতে পারে। সবচেয়ে বড় বাধা বয়স নয়, অন্যের কথা নয়, অর্থের অভাব নয়, সবচেয়ে বড় বাধা হলো নিজের মনে জন্ম নেওয়া ভয়, আমি পারবো তো? যেদিন একজন নারী এই প্রশ্নের বদলে বলতে শুরু করেন আমি চেষ্টা করব, সেদিন থেকেই তার ভাগ্য পরিবর্তনের পথ শুরু হয়। মনে রাখবেন, সফলতা মানে শুধু অর্থ উপার্জন নয়, সফলতা হলো নিজের পরিচয় তৈরি করা, নিজের সিদ্ধান্ত নিজে নেওয়া এবং আত্মসম্মানের সাথে বেঁচে থাকা। আপনি যদি আজ মনে করেন আপনার সময় চলে গেছে, তাহলে এই কথাটি মনে রাখুন, একটি নতুন স্বপ্ন শুরু করার জন্য কখনো খুব দেরি হয় না। বয়স শুধু একটি সংখ্যা, সাহসী আসল শক্তি। যেদিন আপনি নিজের মূল্য বুঝবেন, সেদিন থেকেই আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হবে। আজকের ভিডিওটি শুধু একজন গৃহিণীর গল্প নয়, এটি হাজার হাজার নারীর মনের অজানা কষ্ট, নীরব সংগ্রাম এবং নতুন করে উঠে দাঁড়ানোর এক শক্তিশালী বার্তা। যদি আপনি মনে করেন জীবনে অনেক দেরি হয়ে গেছে, তাহলে আজকের এই আলোচনা শেষ পর্যন্ত অবশ্যই শুনুন। অনেক নারী ছোটবেলা থেকে বড় বড় স্বপ্ন নিয়ে বড় হন। কেউ শিক্ষক হতে চান, কেউ শিল্পী, কেউ ব্যবসায়ী, কেউ নিজের একটি আলাদা পরিচয় তৈরি করতে চান। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সংসারের দায়িত্ব, পরিবার, সন্তান এবং সমাজের প্রত্যাশা সেই স্বপ্নগুলোকে ধীরে ধীরে আড়াল করে দেয়। একসময় তারা নিজের পরিচয়ের বদলে শুধু কারো স্ত্রী, কারো মা, কারো বৌমা হিসাবেই পরিচিত হয়ে ওঠেন। কিন্তু প্রশ্ন হলো, এটাই কি একজন নারীর সম্পূর্ণ পরিচয়? উত্তর না। একজন নারী শুধু পরিবারের যত্ন নেন না, তিনি নিজেও একজন স্বপ্নবাজ মানুষ। তারও ইচ্ছা আছে, প্রতিভা আছে, শেখার ক্ষমতা আছে এবং নতুন কিছু করার সাহসও আছে। 40 বছর বয়সকে অনেকেই জীবনের শেষ সুযোগ বলে ভাবেন, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। এই বয়সে একজন মানুষের আবেগের চেয়ে অভিজ্ঞতা বেশি থাকে, ভুল থেকে শিক্ষা নেওয়ার ক্ষমতা বেশি থাকে, সিদ্ধান্ত নেওয়ার পরিপক্কতা থাকে। তাই অনেক সময় জীবনের সবচেয়ে বড় সফলতা 40-এর পরই আসে। দেখুন, পৃথিবীর অসংখ্য নারী জীবনের মাঝপথ থেকে নতুন করে শুরু করছেন। কেউ নিজের হাতে তৈরি খাবার বিক্রি করছেন, কেউ অনলাইনে পড়াশোনা শুরু করেছেন, কেউ ছোট ব্যবসা গড়েছেন, কেউ আবার নিজের প্রতিভাকে মানুষের সামনে তুলে ধরেছেন। শুরুটা হয়তো খুব ছোট ছিল, কিন্তু ছোট পদক্ষেপই একদিন বিশাল সাফল্যের ভিত্তি তৈরি করেছে। আমরা প্রায় ভাবি আমার কাছে টাকা নেই, আমার বয়স হয়ে গেছে, আমি পারবো না, মানুষ কি বলবে? এই 4টি বাক্যই আমাদের সবচেয়ে বড় শত্রু। মনে রাখবেন, পৃথিবীতে যারা সফল হয়েছেন তাদের অনেকেই শুরু করেছিল সীমিত সুযোগ নিয়ে। পার্থক্য শুধু একটাই, তারা থেমে যায়নি। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো আত্মবিশ্বাস। কেউ আপনাকে বিশ্বাস করার আগে আপনাকেই নিজেকে বিশ্বাস করতে হবে। প্রতিদিন যদি আপনি নিজের মনকে বলেন আমি পারবো, তাহলে ধীরে ধীরে আপনার কাজ, চিন্তা এবং সিদ্ধান্তেও সেই পরিবর্তন দেখা যাবে। কোনো কাজ ছোট নয়,
ছোট কাজকে সম্মান করলেই বড় সুযোগ আসে। আজ আপনি যদি একটি দক্ষতা শেখেন, আগামী 1 বছরে সেই দক্ষতাই আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। মনে রাখবেন, পরিবারকে ভালোবাসার পাশাপাশি নিজের স্বপ্নকেও ভালোবাসা জরুরি। কারণ একজন সুখী, আত্মবিশ্বাসী ও স্বনির্ভর নারী শুধু নিজের জীবনেই নয়, পুরো পরিবারের ভবিষ্যতও সুন্দর করে তুলতে পারেন। আজ থেকেই একটি সিদ্ধান্ত নিন, প্রতিদিন অন্তত 1 ঘন্টা নিজের জন্য রাখবেন। নতুন কিছু শিখবেন, নিজের প্রতিভাকে গুরুত্ব দেবেন। ব্যর্থ হলেও থামবেন না, কারণ ব্যর্থতা শেষ নয়, বরং সফলতার প্রস্তুতি। সব শেষে একটি কথাই বলতে চাই, আপনার বয়স আপনার ভবিষ্যৎ নির্ধারণ করে না, আপনার সিদ্ধান্তই আপনার ভবিষ্যৎ তৈরি করে। যেদিন আপনি নিজের শক্তিকে চিনতে পারবেন, সেদিন থেকেই আপনার জীবনের নতুন অধ্যায় শুরু হবে। নিজেকে কখনো ছোট ভাববেন না। আজ যে স্বপ্ন দেখতে সাহস করেন, আগামীকালই সেই স্বপ্নই আপনার পরিচয় হয়ে উঠতে পারে। তাই উঠে দাঁড়ান, নিজের পথ নিজেই তৈরি করুন, কারণ আপনার জীবনের সবচেয়ে সুন্দর সময় হয়তো এখনও আসেনি। আজকের এই ভিডিওটি শুধুমাত্র নারীদের জন্য নয়, বরং প্রত্যেক মানুষের জন্য, যারা জীবনের কোনো এক পর্যায়ে দাঁড়িয়ে মনে করেন আমার সময় শেষ হয়ে গেছে। যদি আপনারও কখনো মনে হয়ে থাকে যে বয়স বেড়ে গেছে, নতুন করে আর কিছু শুরু করা সম্ভব নয়, তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। কারণ আজ আমরা এমন একটি সত্য নিয়ে কথা বলবো, যা হয়তো আপনার জীবন দেখার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। একজন সাধারণ গৃহিণী দিন কেমন কাটে? ভোরবেলা ঘুম থেকে ওঠা, রান্না, সন্তানদের স্কুলে পাঠানো, পরিবারের সবার যত্ন নেওয়া, ঘরের অগণিত কাজ। এইভাবেই 1 দিন, 1 মাস, 1 বছর নয়, কখনো কখনো 20 বা 30 বছরও কেটে যায়। এই দীর্ঘ সময়ে তিনি পরিবারের সবার স্বপ্ন পূরণ করতে ব্যস্ত থাকেন, কিন্তু নিজের স্বপ্নগুলোকে ধীরে ধীরে ভুলে যেতে থাকেন। সবাই তাকে ধন্যবাদ জানায় না, অনেক সময় তার পরিশ্রমকে দায়িত্ব বলে ধরে নেওয়া হয়, তার ত্যাগকে স্বাভাবিক মনে করা হয়। কিন্তু কেউ কি কখনো ভেবে দেখেছে, এই নারীরও কিছু স্বপ্ন ছিল, তারও হয়তো ইচ্ছে ছিল নিজের একটি পরিচয় তৈরি করার। সবচেয়ে বড় কষ্ট তখনই আসে যখন একজন নারী আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকেই প্রশ্ন করেন, আমি আসলে কে? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই অনেক নারী জীবনে আসে বড় পরিবর্তন। অনেকে মনে করেন 40 বছর মানেই জীবনের গতি কমে যাওয়া, কিন্তু বাস্তবতা হলো 40 বছর এমন একটি সময় যখন মানুষ সবচেয়ে বেশি পরিণত হয়। এই সময় জীবনে সুখ, দুঃখ, মানুষ চেনা, ভুল থেকে শিক্ষা নেওয়া, সব মিলিয়ে একজন মানুষের ভিত সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠে। এই বয়সে যদি নতুন কিছু শেখা শুরু করা যায়, তাহলে সফলতার সম্ভাবনা অনেক ক্ষেত্রেই আরও বেড়ে যায়। কারণ তখন সিদ্ধান্ত নেওয়া হয় আবেগ দিয়ে নয়, অভিজ্ঞতা দিয়ে। ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, অসংখ্য নারী জীবনের অনেক পরে এসে নিজেদের নতুন পরিচয় তৈরি করেছেন। কেউ ছোট্ট একটি রান্নাঘর থেকে ব্যবসা শুরু করেছেন, কেউ নিজের হাতের তৈরি জিনিস বিক্রি করেছেন, কেউ ইউটিউব চ্যানেল খুলেছেন, কেউ অনলাইনে পড়াশোনা শুরু করেছেন। প্রথম দিন তাদের কেউ চিনত না, কিন্তু তারা থামেননি। একটা বিষয় মনে রাখবেন, সফল মানুষ আর সাধারণ মানুষের মধ্যে পার্থক্য প্রতিভা নয়, বরং ধারাবাহিকতায়। প্রথম দিন হয়তো ভিডিও মাত্র 10 জন দেখবে, প্রথম মাসে ব্যবসায় হয়তো লাভ হবে না, প্রথম বছর হয়তো অনেক ব্যর্থতা আসবে, কিন্তু যারা প্রতিদিন একটু একটু করে এগিয়ে যায়, একদিন তারাই অন্যদের অনুপ্রেরণা হয়ে ওঠে। আজকের দিনে মোবাইল ফোন হতে পারে আপনার নতুন জীবনের দরজা। আপনি নতুন দক্ষতা শিখতে পারেন, নিজের কাজ সবার সামনে তুলে ধরতে পারেন, অনলাইন ব্যবসা শুরু করতে পারেন, অথবা এমন কিছু করতে পারেন যা আপনার ভেতরের প্রতিভাকে প্রকাশ করবে। কিন্তু সমস্যা হলো, আমরা কাজ শুরু করার আগেই হেরে যাই, কারণ আমাদের মাথায় 4টি কথা ঘুরতে থাকে। মানুষ কি বলবে? আমি যদি ব্যর্থ হই? আমার তো বয়স হয়ে গেছে, আমার দ্বারা হবে না। এই 4টি চিন্তাই একজন মানুষের সবচেয়ে বড় শত্রু। একটি বীজ যখন মাটির নিচে থাকে, তখন কেউ জানে না একদিন সেটি বিশাল একটি গাছে পরিণত হবে।
তেমনি আজ আপনার ছোট্ট প্রচেষ্টাকেও হয়তো কেউ গুরুত্ব দিচ্ছে না, কিন্তু আপনি যদি থেমে না যান তাহলে একদিন সেই প্রচেষ্টাই আপনার সবচেয়ে বড় পরিচয় হবে। মনে রাখবেন, আত্মসম্মান কখনো অন্যের কাছ থেকে পাওয়া যায় না। আত্মসম্মান অর্জন করতে হয় নিজের পরিশ্রম, নিজের সৎ প্রচেষ্টা এবং নিজের সাহস দিয়ে। আপনি যদি একজন গৃহিণী হন তাহলে কখনো ভাববেন না যে আপনি শুধু ঘরের কাজ করেন। আপনি একজন ম্যানেজার, একজন শিক্ষক, একজন পরিকল্পনাকারী, একজন সমস্যার সমাধানকারী এবং একজন অসাধারণ সংগঠক। এই দক্ষতাগুলোই আপনার সবচেয়ে বড় শক্তি। আজ থেকেই একটি খাতা খুলুন, সেখানে লিখুন আগামী 1 বছরে আপনি কি শিখতে চান, কি করতে চান এবং কি হতে চান। প্রতিদিন অন্তত 1 ঘন্টা নিজের জন্য রাখুন। প্রতিদিন একটু একটু করে এগিয়ে যান, কারণ বড় পরিবর্তন কখনো একদিনে আসে না। ছোট্ট ছোট্ট অভ্যাসই একদিন অসাধারণ জীবন তৈরি করে। যখনই আপনার মনে হবে আমি পারবো না, তখন নিজেকে একটি প্রশ্ন করুন, আমি যদি আজ শুরু না করি তাহলে 5 বছর পরে কি আমি এই সিদ্ধান্তের জন্য আফসোস করব? বেশিরভাগ সময় উত্তর হবে হ্যাঁ। আজ থেকেই শুরু করুন। নিখুঁত হওয়ার অপেক্ষা করবেন না, কারণ পৃথিবীতে কোনো সফল মানুষই প্রথম দিন নিখুঁত ছিলেন না। যে নারী নিজের শক্তিকে চিনে ফেলেন তাকে আর কেউ থামাতে পারে না। আপনার জীবন বদলানোর চাবিকাঠি অন্য কারো হাতে নয়, আপনার নিজের হাতেই রয়েছে। তাই আজই সিদ্ধান্ত নিন, আপনি আর শুধু স্বপ্ন দেখবেন না, স্বপ্নকে বাস্তবে রূপ দেবেন।